আমাদের আঙ্গুর গাছ কাটার পরে যে জায়গাটা ফাঁকা ছিল আলহামদুলিল্লাহ সেখানে আমরা নতুন করে জাংলা দেওয়ার কাজ শুরু করলাম। যেহেতু এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পরিমাণে রোদ লাগে, তাই চিন্তা করলাম এই জায়গাটা ফাঁকা না রেখে যে কোনো একটা কিছু করা দরকার। এই জায়গাটি যেহেতু আমাদের বাড়িতে প্রবেশের একদম গেটের সামনে, তাই এখানে অন্য কোনো কিছু করা সম্ভব হবে না। তাই চিন্তা করলাম যে আমরা পুনরায় আবার একটি জাংলা দিব, তবে জাংলাটি এরকম ভাবে দিব যেন এটি অনেক টেকসই হয়। জাংলা দেওয়ার জন্য আমরা এখানে সিমেন্টের খুঁটি ব্যবহার করব এবং বাঁশ ব্যবহার করব, আর উপরে মাচাল হিসাবে আমরা এখানে সুতা টেনে দিব। তো আমরা বাজার থেকে 10 ফুট উচ্চতার 6টি সিমেন্টের খুঁটি এনেছি। 10 ফুট উচ্চতার খুঁটি আমরা 2 ফিট মাটির নিচে গেড়ে দিব এবং 8 ফিট আমাদের উপরে থাকবে। এত উঁচু জাংলা দেওয়ার কারণ হচ্ছে ইতিপূর্বে এখানে যে জাংলাটা ছিল সেটা অনেক নিচু ছিল। মাথায় করে যদি কোনো কিছু বাড়ির মধ্যে নিয়ে যেতে লাগতাম সেক্ষেত্রে জাংলাতে এটা বেঁধে যেত, যার কারণে অনেক সমস্যায় পড়তে হতো। আমাদের জাংলাতে যে আমরা বাঁশ ব্যবহার করব সেটা আমাদের ক্রয় করতে হয়নি, যার কারণে আমাদের এখানে খরচ অনেকটা বেঁচে যাবে। এই বাঁশগুলো আমরা ইতিপূর্বেই কেটে আমাদের বাড়ির পিছনে রেখেছিলাম। যেহেতু নতুন জাংলাটি আমাদের বাড়ির সামনের দিকে, তাই পিছন থেকে বাঁশগুলো মাপ দিয়ে কেটে তারপরে জাংলার কাছে নিয়ে আসছি। এরপরে আমরা বাঁশগুলো সুন্দর করে কেটে জাংলাতে দেওয়ার জন্য প্রস্তুত করতেছি। বাঁশগুলো সিমেন্টের খুঁটির সাথে আটকানোর জন্য লোহার অ্যাঙ্গেল এবং নাট ব্যবহার করব। লোহার অ্যাঙ্গেল এবং নাট ব্যবহার করলে এটা অনেক টেকসই এবং শক্ত হয়। আর যদি আমরা দড়ি কিংবা সুতা দিয়ে বাঁধি তাহলে এটা যে কোনো সময় খুলে যাওয়া এবং ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সিমেন্টের খুঁটির সাথে ক্লামগুলো আটকানোর পরে আমরা দুই সাইডে 2টা বাঁশ সেট করে নিব। যে 2টা বাঁশ আমরা সেট করতেছি এটা আমাদের আঞ্চলিক ভাষায় পায়ের বলে। পায়েরগুলো আমরা শক্ত এবং মোটা দেওয়ার চেষ্টা করেছি। যদি এখানে চিকন এবং দুর্বল বাঁশ দিতাম তাহলে এটি আমাদের প্রতি বছরেই পরিবর্তন করার প্রয়োজন হতো। পায়েরগুলো উপরে উঠানোর পরে এটি লোহার ক্ল্যামের সাথে সুন্দরভাবে নাট দিয়ে আটকিয়ে দিচ্ছি। পায়েরগুলো সেট করার পরে আমরা এটাতে ডাব সেট করব। এই জাংলাতে মোট আমরা 3টি ডাব ব্যবহার করব। ডাব এটি হলো আমাদের আঞ্চলিক ভাষা, অনেক এলাকায় এটাকে টানা বলে। ডাবগুলো যেন শক্ত করে আটকে থাকে এর জন্য আমরা লোহার তার কাটা ব্যবহার করেছি। ডাব যেহেতু 3টা ব্যবহার করেছি সেই ক্ষেত্রে মাঝখানে অনেক ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে। সেই জায়গা পরিপূর্ণ করার জন্য আমরা আবার পরবর্তীতে বাঁশ দিয়ে দিচ্ছি। সেই বাঁশগুলো আমরা লোহা দিয়ে আর আটকাবো না। এই বাঁশগুলো আমরা কট সুতা দিয়ে শক্ত করে বেঁধে দিব। বাঁশগুলো বাঁধার পূর্বে আমরা এগুলো সমান দূরত্বে সরাচ্ছি যেন প্রত্যেকটা বাঁশের গ্যাপ সমানভাবে থাকে। উপরের মাচায় কট সুতা দেওয়ার জন্য আমরা লাচি থেকে কট সুতাগুলো একটি কাঠিতে গুছিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ডাবের ফাঁকায় যে আমরা 2টি করে বাঁশ দিয়েছিলাম সেই বাঁশগুলো শক্ত করে কট সুতা দিয়ে বেঁধে দিচ্ছি যেন এগুলো কোনো লড়াচড়া না করতে পারে। উপরে মাচা করার জন্য আমরা কট সুতা 2 রকম ভাবে টানবো। প্রথমে আমরা পাথাল করে দিব এবং এরপরে আমরা লম্বা করে দিব। কট সুতার যে মাচাটা তৈরি করতেছি সেইটা অবশ্যই আমাদের যে বাঁশগুলো দেওয়া আছে সেটার উপরে করতে হবে। উপরে যদি না করি তাহলে দেখা গেল যে এটার উপরে যখন গাছ উঠবে তখন এটার ভর নিতে পারবে না, সেই ক্ষেত্রে নিচে নেমে আসবে। মূলত ডাব দেওয়ার কারণই হচ্ছে যেন উপরের মাচাটা শক্ত করে ধরে রাখে। আমরা যে উপরে মাচা তৈরিতে কট সুতা ব্যবহার করতেছি এই কট সুতাগুলো হচ্ছে 4 তারের। এই কট সুতাগুলো অনেক শক্ত হয়, যার কারণে এটি বৃষ্টির পানিতে সহজে পচে না। আমরা যে পদ্ধতিতে জাংলাটি তৈরি করছি এটা অনায়াসে 3 থেকে 4 বছর ব্যবহার করতে পারবো। বাঁশ যেহেতু পচনশীল সেই ক্ষেত্রে 3 থেকে 4 বছর পরে বাঁশগুলো পরিবর্তন করে দিলে আমরা আবার দীর্ঘদিন এই জাংলাটি ব্যবহার করতে পারবো। উপরে সুতা টানা শেষে সাইডে যে সুতাগুলো ছিল সেগুলো আবার বেঁধে দিচ্ছি। উপরে উঠে যেভাবে কাজ করতেছে এটা আমার জীবনের প্রথম। এর পূর্বে আমি কখনো এরকম উঁচুতে বসে কাজ করিনি। এটি আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা। আপনারা কে কে এরকম উঁচুতে বসে কাজ করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা যে জাংলাটি তৈরি করেছি এখানে আপাতত আমরা জালি কুমড়োর একটি গাছ উঠিয়ে দিব। পরবর্তীতে আমরা সিজন ওয়াইজ যখন যেই গাছ হয় সেই গাছটি আমরা এখানে উঠিয়ে দিব। মূলত আমাদের পারিবারিক সবজির চাহিদা মেটানোর জন্য এই জাংলাটি দেওয়া। জাংলাটি তৈরি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।